মানে কোনখান থেকে শুরু করবো কী বলবো বুঝতে পারছি না। তো ইনস্টাগ্রামে এত ভাইরাল ভিডিও যে বিজেপিকে নিয়ে ওয়েস্ট বেঙ্গলে কিছু মেয়ে ছেলেরা মানে এসে এমন করছে যেন দেশটা এক্ষুনি উন্নতি হয়ে যাবে। আমাদের বাংলা কথা ছাড়ো, দেশটা এক্ষুনি উন্নতি হয়ে যাবে, কিন্তু দেশটা কোথায় পড়ে আছে কি হচ্ছে তারা কোনো খোঁজ রাখে না। তারা 9,000 10,000 5,000 করে গুঁজে দিচ্ছে, বিজেপি চাই, তো তারা এতেই খুশি। এই 5,000 10,000 গুঁজে দিচ্ছে, এই 5,000 10,000 বার তোমাদের ঘর ভাঙবে, আবার তোমাদের মনে অতবারই কষ্ট হবে। তোমরা কি দেখুন ইউপি বিহারে কি হচ্ছে, কি কথা দিয়েছিল কি হচ্ছে। হ্যাঁ, মানুষকে ভাগ করতে চাইছে। হ্যাঁ, এই আগুন আর এই কলম প্রচণ্ড দামি, পারলে তোমাকে বাঁচাবে, পারলে আবার তোমাকে জানও নিতে পারবে তোমার। তো সবাই সোচ সমাজকে ভোট দেবে যেখানে দিবা। মোদি কি বলছে ওইখানে, আমাদের নরেন্দ্র মোদি বলছে যে সবকা সাথ সবকা বিকাশ। তারপরে ডায়লগটা দিল সবকা সাথ আর সবকা হিসাব। মানেটা কি? হিসাব মানে কি? মানে উনি মানুষকে তো ভাগ করতে চায় ডাইরেক্ট টিএমসির নামে, যে সবকা হিসাব লুঙ্গা। কী হিসাব নেবে তিনি? বিজেপি বাংলায় ঢুকতে পারছে না বলে? কখনোই পারবে না। আমাদের বাংলার মানুষ জানে যে কোনটা সত্য, কোনটা ভালো, কোনটা খারাপ। ঠিক আছে, তো আমি কোনোদিনই ভিডিও বানাইনি, এই প্রথমবার ভিডিও বানালাম কোনো পার্টি পলিটিক্সের জন্যে। পার্টি পলিটিক্সের নয়, এগুলো দেখতে পাচ্ছি আমরা, আমাদের নয় বুদ্ধি নাই, কিন্তু দেখতে তো পাচ্ছি। সেই দেখে থেকে একদম দিমাগটা তো একটু খোলে যে বিহারে, উত্তরপ্রদেশে, আরও অন্য অন্য রাজ্যে কত কী হচ্ছে। উনি সেই 2014 থেকে কথা দিয়ে আসছে যে সবকা বিকাশ সবকা সাথ। হ্যাঁ, বেটি পড়াও বেটি বাঁচাও। বেটি পড়াও হচ্ছে না, বেটি মানে মূর্খ হয়ে যাচ্ছে, বেটি রেপ হচ্ছে, আর সবকা বিকাশ হচ্ছে না, সবকা বরবাদ হচ্ছে। এখন সব মানুষেরই চোখ খুলে গেছে, আগে যা হয়েছিল হয়েছিল। সবাই জানে যে বিজেপি কী করছে, বাংলায় আসতে পারেনি আর আসতেও পারে। আর রইল কথা তো গ্যাসের কথা। গ্যাস 18 দিন 20 দিন 30 দিন ধরে দাঁড়িয়ে আছে সবাই মিলে বুক করে, কিন্তু কেউ পাচ্ছে না। আর এদিকে বিজেপি সরকার মিছিলের জন্যে, র্যালির জন্যে মোদি যেখানে আসছে ওখানে ওরা খাচ্ছে মাছ মাংস ডিম করে। হ্যাঁ, ওই গ্যাসগুলো কোথা থেকে আসছে তোমরা কি বুঝতে পারছো না জনতা? যে তোমাদেরই হকগুলো মেরে মেরে ওখানে রান্না করা হচ্ছে। সবাই লাইনের উপর লাইনে অপেক্ষা করছে যে আমার চুলো জ্বলবে, আমি খাবো, আমার ছেলে মেয়ে বাপ ভাই বোন সবাই খাবে। আর তারা মজা করে ওখানে কত কী করছে। তো একটাই কথা বলবো, যা করবে ভাই বোনেরা, দিদিরা, বাবারা সব সোচ সমাজকে করবে, বুঝে শুনে। কেন এই আমি প্রথমেই বললাম যে একটা আঙুলের ছাপ আর একটা কলম মানুষকে বিগড়েও তো পারে, আবার শুধরাতেও পারে। তেমনি বাংলায় বিজেপি আসার চেষ্টা করছে। আমি চাই যে বলবো না যে ওকে ভোট দাও, তবে সোচ সমাজকে ভোট দেবে। এই আমাদের ভারতবর্ষের অবস্থাটা কোথায় কোথায় দাঁড়িয়েছে শুনি। ওদের কথা দিচ্ছে ব্যাংকে এত টাকা ঢুকাবো, স্কুলে এই তৈরি করব, এই রোড তৈরি করব, এই ইয়ে করব, ওই তাই করব, বাকি কিচ্ছু হচ্ছে না, শুধু নেতা মন্ত্রীদের পকেট ভরছে। আর বিকাশ বিকাশ তো অনেক দূর কি বল। আর হ্যাঁ, রইল মমতার কথা। আমি কোনো পার্টিতেই সাপোর্টার নাই, তবে যেটা দেখতে পাই একটা ভালো লাগে যে আমাদের বাংলায় কত উন্নতি হচ্ছে, কত মানুষের জন্য। সেই মানুষটা যিনি একটা সাধারণ শাড়ি পরে আর চপ্পল পরে এমনকি দিল্লির হাইকোর্টে পার্লামেন্টে চলে যায়, সেই নিজে উকিল হয়ে আবার। এটা মানুষের জন্য দাঁড়িয়েছে, উনি নিজের জন্য দাঁড়ায়নি, নিজের কর্মীর জন্য নয়। তো মমতা আগেও অনেক কিছু করেছে, এখনও অনেক কিছু করছে। তো আশা করি সবাই বুঝতে পারছে কি বলতে চাইছি। যা করবে তোমরা ভেবেচিন্তে করবে। আর সে মূর্খ নয়, সে তার কলেজ লাইফ থেকেই সে নেতাগিরিতে আছে, সংশোধন থেকে যে কোনটা ভালো কোনটা ঠিক
পড়েছে, ভেঙেছে, গড়েছে, তার নাম হচ্ছে মমতা। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, ভালো রাখো। জয় হিন্দ, জয় ইন্ডিয়া, জয় ভারত।